নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো গ্রিন নান রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। গ্রিন নান রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কয়েকটা মটরশুঁটি বেছে রেখেছি। সেই মটরশুঁটিগুলোকে ধুয়ে নিয়েছি। এই মটরশুঁটিগুলোকে আমি এবার মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। গ্রিন নান রেসিপিটি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো কিছু ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটা মেখে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার, তারপর দিয়ে দিচ্ছি একটু নুন, হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে ময়দার সঙ্গে নুন আর বেকিং পাউডারটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। এই সাদা তেলটা দেওয়ার পর ভালোভাবে ময়দার সঙ্গে ময়াম দিয়ে নিতে হবে। 3-4 মিনিট ধরে কিন্তু এই ময়ামটা দিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু ময়দাটা আমার ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে আর মটরশুঁটির পেস্টটাও কিন্তু মিক্সিতে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এবার মটরশুঁটির যে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি সেটা ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে কিন্তু ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মটরশুঁটির পেস্টটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব ময়দার সঙ্গে। মিশিয়ে কিন্তু একটা ডো বানিয়ে নিতে হবে। যদি প্রয়োজনে একটু জল লাগে তাহলে কিন্তু আপনারা একটু জলও দিতে পারেন। এখানে আমার একটু জল প্রয়োজন ছিল, তার জন্য আমি একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। এই পর্যায়ে ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটাকে কিন্তু ঢাকা দিয়ে একটু কিছু সময় রেখে দেব। ময়দার ডোটাকে আমি 30 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে তারপর আবার একটু হাতের সাহায্যে মেখে নেব। আমি কিন্তু এখানে আগে থেকে তেল মাখিয়ে ময়দার ডোটাকে রেখে দিইনি, ঢেকে রাখিনি। তার জন্য এখন একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে একটু মশকে নিচ্ছি। তারপর কিন্তু বেলার সময় আমার কোনো তেলের প্রয়োজন হবে না, সেই জন্য আমি এখানে তেল দিয়ে তারপর কিন্তু একটু মেখে নিয়ে লেচিগুলো কেটে নিচ্ছি। এই পর্যায়ে সমস্ত লেচিগুলো কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। গোল শেপ করে কিন্তু বেলে নিতে হবে। আমি কিন্তু এখানে আর তেল দিয়ে বেলছি না। এরপর বেলার সময় কিন্তু আমি কোনো তেল ব্যবহার করব না, আগেই বলেছি। সেই জন্য আমি তখন তেল মাখিয়ে নিয়েছি ডোটার মধ্যে। তারপর সমস্ত লেচিগুলো কিন্তু এইভাবে গোল করে বেলে নেব। এই পর্যায়ে গ্রিন নানগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা গ্রিন নান এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে গ্রিন নানটা ফুলে উঠছে। গ্রিন নানটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আমি ওই একইভাবে সমস্ত গ্রিন নানগুলোকে ভেজে নেব।
আমার এই রেসিপিটি ফলো করে গ্রিন নান রেসিপিটি বানালে কিন্তু আপনাদের গ্রিন নানটাও কিন্তু এইভাবে ফুলবে সুন্দরভাবে। এই পর্যায়ে সমস্ত গ্রিন নানগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ সমস্ত গ্রিন নান রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর সমস্ত গ্রিন নানগুলো কিন্তু আমার সমানভাবে ফুলে উঠেছে। আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে বানিয়ে ফেলুন গ্রিন নান রেসিপি। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই গ্রিন নানের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং